ওম নমঃ শিবায়। অ্যাস্ট্রো লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো শনি রাশি পরিবর্তন। শনি রাশি পরিবর্তন করার ফলে কোন কোন রাশির সাড়ে শেষ হয়ে যাবে এবং কোন রাশির সাড়ে শুরু হবে। প্রথমে বলি মকর রাশির সাড়ে শেষ হয়ে যাবে 29শে মার্চের পর। মকর রাশির সাড়ে থেকে পুরো মুক্ত হয়ে যাবেন এবং মকর রাশির তো বাড়লে এখন খুব ভালো টাইম আসবে মকর রাশির। মকর রাশির লাইফে যে বাধা বিপত্তি ছিল সবগুলো কেটে যাবে। নতুন অধ্যায়, জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে, নতুন ব্যবসা শুরু করবেন, নতুন কর্ম, যারা কর্ম ছিলেন না, কর্মবিচ্যুতি ছিলেন, তারা নতুন নতুন কর্ম পাবেন এবং লাইফে নতুন একটা জীবনের শুরুয়াত হবে। মকর রাশি এই 7.5 বছরে বহুত কিছু কষ্ট ভোগ করেছেন জীবনের, মানে সব থেকে 30 বছরের মধ্যে কষ্ট ভোগ করেন। মানে শনি 30 বছর পর পর আপনার রাশিতে আসে, চন্দ্র রাশিতে। এই চন্দ্রতে আসার ফলে আপনার সাড়ে শুরু হয়। প্রথম 2.5 বছর 12 নম্বর ঘরে যখন আসে, প্রথম 2.5 বছর আপনার মাথায় থাকে, দ্বিতীয় 2.5 বছর আপনার বুকে, তৃতীয় 2.5 বছর পা দিয়ে শনি নেমে যায়। এবং এই শনি যখন আপনার সাড়ে আপনাকে শুরু করে, আপনার জীবনের সব থেকে কঠিন সময় আসে। আপনার আত্মীয় স্বজন অপর হয়ে যায়, বন্ধু বান্ধব অপর হয়ে যায়, আপনার কর্মস্থানে নানা রকম বাধার সৃষ্টি হয় এবং ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায়। নিজের আপনজন কেউ, বাড়ির ফ্যামিলি মারা যায়। প্রথমত পুরুষ যদি কেউ থাকে, তাকে শনি অ্যাটাক করে। যদি পুরুষ না থাকে তাহলে কোনো মহিলা যদি থাকে, যেমন আপনার মাতা হতে পারে, আপনার মাসি হতে পারে, আপনার পিসি হতে পারে। এই 2.5 বছর আপনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। এবার সেই দুঃখ কষ্টের দিন শেষ। মকর রাশি এবার শনি সাড়ে থেকে মুক্ত হতে চলেছে। শনিদেব ব্যাপার আপনাকে ভরে দিবে। আপনার যে জীবনের আনন্দ, দুঃখ কষ্ট যা ছিল সবগুলো সব দূর করে আনন্দ ভরে দিবে। পরবর্তী রাশি আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকরা ভাবছে আমার শনি সাড়ে এটা লাস্ট ফেজ, তাহলে আমাকে শনি অনেক কিছু ভালো কিছু দিবেন। আপনারা ভুল ভাবছেন। শনি এতদিন আপনার ভালো পজিশনে ছিল। কুম্ভ রাশি ও মকর রাশি শনি নিজের রাশি, সেই রাশিতে শনি যখন ছিলেন শনি খুব ভালো রেজাল্ট দিয়েছেন। এবার শনি আসবেন বৃহস্পতি রাশি মীন রাশিতে। মীন রাশি হচ্ছে সম। এখানে আপনাকে শনি মিশ্র ফল দিবেন। কাউকে ভালো ভালো দিতে পারেন, কাউকে খুব কষ্টের লাইফ দিতে পারেন। এই 5 বছরে আপনি যা কর্ম করেছেন, এই 2.5 বছরে তার ফল ভোগ করবেন। 80% কুম্ভ রাশির লোকেদের খারাপ ফল আসবে। এই 2.5 বছর 80% কুম্ভ রাশির লোকের খারাপ ফল আসবে এবং 20% লোকের ভালো রেজাল্ট আসবে, ভালো সময় আসবে। কর্মে পদোন্নতি আসতে পারে, আপনার কিছু ইনসেন্টিভ বা আপনার জমা পুঁজি বা যে কোনো পৈতৃক সম্পত্তি, যদি কোনো কেস পেন্ডিং থাকে, সেগুলো আপনার সব আস্তে আস্তে সেগুলো ক্লিয়ার হতে শুরু করবে। এই সময় দেখবেন আপনি আপনার শারীরিক ডেভেলপ ঘটবে, যাদের ভালো হবে। যে 20% লোকের কুম্ভ রাশিদের ভালো হবে, তাদের শারীরিক ডেভেলপ ঘটবে। আর যারা ভালো পেয়েছেন এতদিন, তাদের শারীরিক প্রবলেম স্টার্ট হবে। দুরারোগ্য, যেমন হচ্ছে সুগার হতে পারে, আপনার মাইগ্রেন হতে পারে, পাইলসের প্রবলেম আসতে পারে। তো আপনার হেলথ চেক এর মধ্যে আপনাকে থাকতে হবে, ডাক্তারি সালাহ আপনাকে থাকতে হবে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনার দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে। মীন রাশির লোকেরা এতদিন শনি সাড়ে ভালো রেজাল্টই পেয়েছেন, আপনারা খারাপ রেজাল্ট পাননি। কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন, কিন্তু আপনারা ভালো রেজাল্টই পেয়েছেন। আমার অনেক বন্ধু আমি দেখেছি এই সাড়ে শুরু হওয়ার পর অনেকগুলো স্টোন পড়েছে হাতে। কখনো হয়তো কেউ সাজেশন দিয়েছেন বা উনি নিজে পড়ে থাকতে পারেন। কিন্তু শনি যখন রেজাল্ট দেয়, কোনো স্টোনই কাজ করে না, কোনো গ্রহ আর রেজাল্ট দিতে পারে না। শনি এখন ন্যায়পীঠে আপনার বসে আছে, মানে জাজের সিটে বসে আছে। জাজ যখন কোনো ডিসিশন দেয়, তখন বাকি সব উকিলদের সেই মতামতটা মেনে নিতে হয়, কেন উনি জাজের সিটে বসে আছেন। শনি যখন রেজাল্ট দিবেন, বাকি কোনো গ্রহ রেজাল্ট দিতে পারবেন না।